মাত্র 3 মাসে আমি কিভাবে আগের চ্যানেলে মনিটাইজেশন পেয়েছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। এই যে সকালবেলা উঠেই আমি দেশি মুরগির মাংস রান্না করেছি, ভাত এবং ছোট ছেলের আবদারে কিছু রুচিও বানিয়েছিলাম। বানিয়ে খাওয়া দাওয়া করে এখন আমি আপনাদের কাছে সাথে আমার শিম ক্ষেত শেয়ার করব, আর আমার দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করব। আর আমি আমার বাবার বাড়ি বরিশাল, আর আমার হাজব্যান্ডের বাড়ি ঢাকা, আর আমার মাত্র 3টা ছেলে। একটা ছেলে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, একটা ছেলে 8-এ পড়ে, আর একটা ছেলে এবার নার্সারিতে পড়ে। এই যে দেখেন বড় ছেলে এই যে মোটরসাইকেল নিয়ে বসে আছে, আর এটাও তার ছোটোবেলার ছবি, তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে আসছে আমার মেজো ছেলে, সে ক্লাস 8-এ পড়ে। আর এটা হচ্ছে আমার ছোট ছেলে তাজওয়ার ইসলাম তাজ, সে এবার নার্সারিতে পড়ে। যে আমি এরপরে আমি আগের ইউটিউব চ্যানেলে আমি রান্না বান্নার ভিডিও ছাড়তাম, বেশি একটা ভিউ হতো না। তারপর হঠাৎ ভাবলাম আমি একটি নতুন আনকমন ভিডিও ছাড়ি, দেখি ভাইরাল হই কিনা। এরপরে হঠাৎ এক মাথায় বুদ্ধি আসলো, আমার মুরগিতে 10টা ডিম পারলো, ভাবলাম এই ডিমটা নিয়েই আমি একটা ভিডিও সাজাই। তারপরে আমি কী করলাম, এই মুরগি কিভাবে বাতে বসানো লাগে এই সব নিয়ে একটা ভিডিও ছাড়লাম। ছাড়ার সাথে সাথেই দেখি 2 দিন পরেই আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু হলো। একেবারে 3 দিনের ভিতরে আমার প্রায় 1 লাখ ভিউ হয়ে গেল এবং 600-700 সাবস্ক্রাইব হয়েছিল, আর আগে 300 ছিল। এভাবে আমার 1 সপ্তাহের মধ্যে 1100 সাবস্ক্রাইব হয়ে গেল। তারপর আমি মনিটাইজেশনের জন্য আবেদন করলাম, সাথে সাথে ইউটিউব আমাকে মনিটাইজেশনও দিয়ে দিয়েছিল, ডলার জমা হচ্ছিল। এর মধ্যে একদিন আমার হাজব্যান্ডের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল, সে রাগ করে আমার সেই ইউটিউব চ্যানেলটা কেটে ফেলেছিল। তারপরে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিলাম, কিন্তু কিভাবে আমার কোনোভাবেই মন ভালো লাগছে না, শুধু কান্নাকাটি করলাম। পরে ভাবলাম আবারও একটা ইউটিউব চ্যানেল খুলি, তারপরে আবার সেই লোগো দিয়েই তানিয়া কিচেন এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, খুলে ভিডিও ছাড়তেছি। কিন্তু আগের মতো আর অনুভূতি নাই, ছাড়তে ভালো লাগে না, তা মাঝে মধ্যে একটা ছাড়ি, আর তা বেশি একটা ভিউ হয় না। আগের মতো আমাকে কেউ কমেন্ট করে না, আমার ভিডিওগুলো দেখেও না, সবাই আমাকে ভুলে গেছে। কিন্তু আমি কিন্তু কাউকে ভুলিনি, আমি সবার ভিডিও এখনও দেখি এবং লাইক কমেন্ট করি। এই তারপরে এখন আমার ভিডিও ছাড়তে বেশি ভালো লাগে না, তারপরও ভাবলাম এখন থেকে আমি নিয়মিত ভিডিও করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি সব সময় আপনাদের মাঝে দোয়া রাখবো, আপনাদের পাশে থাকবো। যে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।